গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। পালং শাক শিম আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। দেখো বড়ি আছে, এখানে পালং শাক, ওদিকে শিম আলু। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এ দেখো আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আগে প্রথমে তেলটা গরম হলে এবার আমি বড়িগুলো ভেজে তুলে নেব। আমার রান্না, আমার রেসিপি কেমন লাগে বন্ধুরা? আমার সব রান্না সিম্পল আর সোজা, যে কেউ তোমরা করতে পারো। আমি সব সিম্পল রান্না দেখাই। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলেই ধনে, জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দেখো আমি আলু আর শিমটা দিয়ে দিয়েছি। ফোড়নের পর আলু আর শিমটা দিয়ে দিয়েছি। এবারে আমি শাকটা দিয়ে দেবো ওপর থেকে। দেখো কেমন লাগছে বন্ধুরা? যদি আমার রান্না ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। খুব সিম্পল রান্না, যে কেউ করতে পারো। যারা রান্না জানো না তারা শিখে নিতে পারো, আর যারা রান্নাঘরে ঢোকো না তারাও শিখে নিতে পারো। খুব সিম্পল, খুব সোজা। দেখো আমি এবারে শাকটা উপরে নুন দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, শাক থেকে জল বেরোবে আর একটু শাকটা কমে যাবে। এবার আমি এই বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে এবার একটু ভালো করে একটু নেড়ে একটা ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর লাগে, এইভাবে করে দেখো বন্ধুরা। আমি অনেক দিন পর আমি আবার এই সিম্পল রান্না দেখাতে এলাম। আরও আমি দেখাবো অনেক সিম্পল রান্না। এবার আমি গ্যাসটাকে একদম সিম করে দিলাম, দেখেছো? এবারে আমি একটু ঢাকাটা খুলে দেখাই। দেখো কতটা শাক কমে গেছে, দেখেছো? একটু নেড়ে এবার আমি সব মশলা দেব। একটু আদা রসুনের পেস্ট দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব হাফ চামচ দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব হাফ চামচ, আর একটু চিনি দেব স্বাদের জন্য। আর দেখো নেড়ে নিলাম। বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। সবাই ভালো থেকো, শরীর মনে সুস্থ থেকো। এই দেখো আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব হাফ চামচ দিয়েছি আমি। আর একটুখানি চিনি দেবো স্বাদের জন্য, ওটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। দেখো কেমন লাগে বন্ধুরা আমার রান্না, সিম্পল রান্না। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ওই দেখো চিনি দিয়ে দিয়েছি একটু স্বাদের জন্য, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটু আবার ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব। তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে আমার বড়ি দিয়ে পালং শাক, আলু আর শিম দিয়ে তরকারি। আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আমি। এই দেখো আমার শিম আলু পালং শাক বড়ি দিয়ে তরকারি কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই বাই।